তোমার বাবা-মা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? শ্বশুরবাড়ি থেকে শোনা সবচেয়ে কমন কথার একটি। আপনি যদি এই সমস্যার ভেতর দিয়ে যান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এরকম রিয়েলিটি কিভাবে ডিল করবেন? নাম্বার 1, জার্নালিং। আপনি আপনার মনের যে কষ্টগুলো, শ্বশুরবাড়ি থেকে যে অসুবিধাগুলোর সম্মুখীন আপনি হচ্ছেন, সেটিকে চাইলে আপনি সুন্দর করে ডায়েরিতে অথবা খাতায় লিখে ফেলতে পারেন। এই কাজটি যদি আপনি করেন তাহলে যেটি হবে যে আপনার যে মনের কষ্টগুলো ছিল, যে চিন্তাগুলো ছিল সেগুলো আপনাকে আর বয়ে বেড়াতে হবে না। আপনি জানেন আপনি এটা লিখে ফেলেছেন এবং তখন আপনার কিছুটা হালকা লাগবে। দ্বিতীয়ত, শেয়ারিং। আপনি এমন একজন ব্যক্তির সাথে আপনার অসুবিধার কথাগুলো শেয়ার করবেন যে মানুষটা নন জাজমেন্টাল এবং বায়াসনেস ছাড়া। এমন কোনো রিলেটিভের সাথে আপনি শেয়ার করবেন না যারা কিনা আপনার ফ্যামিলি অথবা শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে সম্পর্কিত। আপনি যখন একজন ব্যক্তির সাথে আপনার ঘটনাগুলো বা আপনার কষ্টের কথাগুলো শেয়ার করছেন, তখন দেখবেন যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ ওই মানুষটার থেকে অ্যাড হচ্ছে, বা আপনি হয়তো নিজেও ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বিষয়টা দেখতে পারবেন এবং তখন কিছুটা হলেও আপনার কষ্ট লাঘব হবে। তৃতীয়ত, রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটাই হচ্ছে আপনি প্রথমে আউটকাম চিন্তা করে নেবেন এবং এরপরে আপনি একটা অ্যাকশন প্ল্যান সেট করবেন এবং ছোট ছোট স্টেপ ভাগ করে আপনি সেই অ্যাকশনগুলো নেওয়া শুরু করবেন। ডেফিনেটলি আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষজনের সাথে সম্পর্ক ভালো রাখতে চান, তাহলে একটু ভাবুন যে ঠিক কোন অ্যাকশনগুলো নিলে আপনার সম্পর্কগুলো সুন্দর হবে। এরপরে সেই অ্যাকশন প্ল্যান থেকে ছোট ছোট স্টেপে ভাগ করে আপনি অ্যাকশনগুলো নেওয়া শুরু করুন। একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি বেশ ভালোভাবে বিষয়গুলো ডিল করতে পারছেন। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে যদি আপনি ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন।